মাম কি করতেছো? আরে চলে আসছো, দেখো আজকে তোমার জন্য তোমার পছন্দের মাছটা নামিয়েছি। এটা দিয়ে ইলিশ পোলাও করব। খুব ভালো করে এটাকে কেটে নিচ্ছি। শার্প নাইফ হয় তবে কিন্তু মানে স্লাইস গুলি করতে খুব ইজি হয়, বুঝতে পারলা? ইলিশ মাছের এই সিজনে এই রেসিপিটি তো মাস্ট ট্রাই করা উচিত। একবার হলেও আমার রেসিপিটি এই ফলো করে দেখো ট্রাই এখন করবেন হয়ে বলে গিয়েছে। আমার অনুরোধ এখন রইল। এটাকে তো চলুন, এই তো সিম্পল কিছু মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটি টমেটো, দই দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব। তারপর দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল, আর ব্লেন্ড করে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। একটু জিরের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লবণ। দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, আর কেটে রাখা ইলিশ মাছগুলো এখানে একে একে বিছিয়ে দিলাম। খুবই সিম্পল কিন্তু এত মজা, এত ময়েস্ট, কি বলবো। আর ইলিশ মাছটা এত ফ্লেভারফুল হয়। আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বানাবেন। তারপরে এই তো জাস্ট দুধ দিয়ে দিলাম ওপর থেকে। ওফ, এখনই দেখে মনে হচ্ছে কতটা লোভনীয়। একটু হালকা করে চিনি দিয়ে দিব। তারপর এটাকে নাড়িয়ে নাড়িয়ে এভাবে করে নেবো স্প্যাচুলা বা কোনো কাঠি দিয়ে। যদি আমি এটাকে উল্টাতে যাই, ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ মাছটা খুবই সফট। তাই আমি এভাবে কড়াইটা একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম আর কি। তারপর আরেকটি প্যানে আমি একটু তেল ঘি মিলিয়ে নিয়েছি, একটু বেরেস্তা করে উঠিয়ে নিলাম। গরম মশলা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চালটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। আপনারা এখানে চিনি গুঁড়ো চাল অথবা বাসমতি রাইসটা দিতে পারেন। আমি এখানে দুধ দিয়ে পুরোটাই আমি দুধের উপরে এভাবে করে নিব। তারপর যখন হয়ে গিয়েছে, আমি এখানে যে মাছগুলো উঠিয়ে রাখছি সেটার যে ঝোলটা থাকে সেটা আমি এটার উপর দিয়ে দিব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই পর্যায়ে দিতে হবে কতটুকু সেদ্ধ হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোটামুটি একটু হালকা হালকা পানি আছে। এভাবে আমি নাড়া দিয়ে দিচ্ছি। তারপরে আর আমি এটাকে নাড়াচাড়া করব না, উপর থেকে দিয়ে দিব ঘি, কাঁচা মরিচ, তারপরে আরো একটু গুঁড়ো দুধ দিব, কারণ লিকুইড দুধের টেস্ট একরকম, আর লাস্টে যখন আপনি গুঁড়ো দুধটা দিবেন, ঘিটা দিবেন, সেটার টেস্টটা কিন্তু ডিফারেন্ট আসবে। তারপর ওই যে ভেজে রাখা ঘিয়ের মধ্যে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। তারপর চুলো অফ করে আরো আধা ঘন্টা থাকবে। তারপর এটাকে আমি সার্ভিং এ নিয়ে যাব। আমার তো সবসময় পছন্দ এই টাইপের পোলাও বিরিয়ানির জন্য দেশ থেকে, গ্রাম থেকে পাঠানো যে চালটা থাকে, সেই পোলাওয়ের চালটা, সেটার ফ্লেভার ডিফারেন্ট হয়। ওফ, অনেক মজা। আসলে যাদের গ্রাম থেকে এরকম চাল আসে তারা সেটা টেস্টটা বলতে পারবেন। তাছাড়া আপনারা এরকম চিনি গুঁড়ো চাল অথবা বাসমতি রাইস, যেটা দিয়ে ইচ্ছে আপনারা আপনাদের মতো রান্নাটা করে নিতে পারেন। জাস্ট সিম্পল কিছু মশলা আর কিছু টেকনিক্স ফলো করলেই কিন্তু অসাধারণ টেস্টি একটা ডিশ আপনার সামনে তৈরি হয়ে যাবে। তারপরে তো সার্ভিংটা যার যার ইচ্ছে মতো সালাদ দিয়ে, লেবু দিয়ে, তারপরে এভাবে সার্ভ করে নেবেন। আমি এখানে নাগামরিচও একটু অ্যাড করেছি। আশা করছি বরাবরের মতো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। ও হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, অথবা প্রিয়জনের সঙ্গেও চাইলে রেসিপিটি শেয়ার করতে পারেন।